দেশজুড়ে ভোটের আবহ। দীর্ঘ বিরতির পর প্রতিনিধি বাছাইয়ের সুযোগ। গোটা দেশে যেন উৎসবের আমেজ। এর মধ্যেও আলোচনায় বিভিন্ন দলের শীর্ষ নেতা এবং ১.৫ বছর ধরে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা উপদেষ্টারা। মানুষের আগ্রহের কেন্দ্র নেতা ও উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন। চলুন জেনে নেই বিভিন্ন দলের শীর্ষ নেতারা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় এই উৎসব পালন করবেন, অর্থাৎ ভোট দেবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সকাল ৯টায় ভোট দেবেন গুলশান ২-এর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। একই কেন্দ্রে ভোট দেবেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে, আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভুক্ত একই এলাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেবেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ভোট দেবেন রাজধানীর ধানমন্ডির একটি কেন্দ্রে। রাজধানীর মিরপুর ১২ নম্বর এলাকার ই ব্লকের একটি কেন্দ্রে ভোট দেবেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। শ্যামলী শিশু মেলার কাছে একটি কেন্দ্রে ভোট দেবেন প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন রাজধানীর মহাখালী ডিওএসএইচ এলাকার একটি স্কুল কেন্দ্রে ভোট দেবেন। উত্তরা ১০ নম্বর সেক্টর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগের নিজ এলাকার ভোট কেন্দ্রে ভোট দেবেন দুর্যোগ উপদেষ্টা ফারুকী আজম। ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেনও চট্টগ্রামের ভোটার, তবে জরুরি কাজ থাকায় তিনি ঢাকায় থেকে যাচ্ছেন বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস। এদিকে ভোটের দিন সকালেই স্ত্রী কন্যাকে নিয়ে কেন্দ্রে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে তার কার্যালয়ের পাশেই গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন ঢাকা ১৭ আসনের এই প্রার্থী। তারেক রহমান সবশেষ ২০০১ সালের নির্বাচনে ভোট দিয়েছেন। সে সময় তার ভোট কেন্দ্র ছিল আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এবার বাসস্থানের ঠিকানা পরিবর্তন হয়ে গুলশানে আছেন তারেক রহমান। তিনি ঠিক কখন ভোট দেবেন সে সময় সম্পর্কে এখনও জানা যায়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট সড়কের মণিপুর বয়েজ হাই স্কুলে ভোট দেবেন বলে দলটির প্রচার বিভাগ জানিয়েছে। অপরদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডার এ.কে.এম. রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক মোহাম্মদপুরে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে সকাল ৮টায় ভোট দেবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বরিশালের চরমোনা ইউনিয়নের বিশ্বাসের হাট কেন্দ্রে ভোট দেবেন। এছাড়া ঢাকা ৯ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা খিলগাঁওয়ের একটি কেন্দ্রে ভোট দিবেন। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবিদ্বারের গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া সকাল ৯টায় নিউ মার্কেটের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রে ভোট দেবেন। এনসিপি নেতা সার্জিস আলম সকালে ভোট গ্রহণের শুরুতে বামন কুমার রাখাল দেবী হাট হাই স্কুল কেন্দ্রে ভোট দেবেন। দলটির সদস্য সচিব আখতার হোসেন নিজের মাকে সঙ্গে নিয়ে কাউনিয়ার ভাইয়ের হাট কেন্দ্রে ভোট দেবেন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন রাজধানীর স্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। এবারের নির্বাচনে মোট ভোটার ১২,৭৭,০০,০০০। এর মধ্যে তরুণ ভোটার ৩৪%-ও বেশি।